হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। এই দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বকফুল নিয়েছি। তো আজকের আমি বকফুলের বড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। এইভাবে বকফুলের বড়া একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো চলুন প্রথমে আমি বকফুলগুলোকে পরিষ্কার করে নিই। এই দেখুন, বকফুলগুলোর ভেতরে এইভাবে আলতো করে ফাঁকা করে এর ভেতরে যে সাদা অংশটা থাকে এটাকে খুব সাবধানে বের করে নিতে হবে, যাতে মোটাটা সমেত না ছিঁড়ে যায়, তাহলে কিন্তু ভাজার সময় আমাদের একটু অসুবিধা হবে। তাই এটা সাবধানে ছিঁড়ে বের করে নিতে হবে। এই দেখুন, এই অংশটাকে ফেলে দিতে হবে। আর ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি প্রত্যেকটা এইভাবে বের করে নিচ্ছি। দেখুন, এটা সাবধানে কিন্তু বের করতে হবে। এই দেখুন, না হলে কিন্তু ফুলগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। এই দেখুন, এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলোকে জল দিয়ে আমি ধুয়ে নেব, একটু সামান্য নুন ফেলে জলের মধ্যে, যাতে পোকাগুলো থাকলে বেরিয়ে যায় সহজেই। সবগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব। এই দেখুন, এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো খাবার সোডা, খুবই কম, এই দেখুন সামান্য পরিমাণে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। তবে কালো জিরেটা দিলে একটু খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। খুব ঘন করলে কি হবে, ব্যাটারটা বকফুলগুলো ভাজার পর দেখবেন মোটা হয়ে থাকবে। আর যদি খুব পাতলাও করে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা ফুলের গায়ে লাগবে না। তো এই দেখুন, এই রকম হয়েছে আমার ব্যাটারটা। ভালোভাবে এইভাবে ফেটে নিতে হবে। তারপর কড়াই আমি তেল গরম করতে দিয়েছি, আর এই দেখুন বকফুলগুলো আমি এইভাবে ডিপ ফ্রাই করে নেব। যতগুলো ধরে আমার কড়ার মধ্যে ততগুলি আমি দিয়ে দেবো। এইভাবে বকফুলের বড়াটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখন যেহেতু বকফুল পাওয়া যাচ্ছে, এখন খাওয়া যেতেই পারে। দেখুন, আমার এখানে 5টা ধরেছে, তাই আমি এই 5টা ভেজে নেব। এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। এই দেখুন, এই রকম কালার চলে এসছে। এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন, আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি বাকিগুলোকেও এই একই পদ্ধতিতে ভেজে নেব। খুবই মচমচে হয় এইভাবে বানালে। এই দেখুন, বেশি সময়ও কিন্তু লাগে না, আর ভেতরটাও কিন্তু কাঁচা থাকে না। এই বকফুলটা ভাবছেন যে ভেতরে কাঁচা থাকবে, কিন্তু কাঁচা থাকে না। এই দেখুন,